আমি যখন 25 তারিখ এনসিপি প্রোগ্রাম ছিল। তো 24 তারিখ আমরা ফেস্টুনগুলো লাগিয়ে বাসায় ফিরছিলাম প্রায় 11:30 নাগাদ। তো 11:30টায় আমি মদিনা মার্কেট নামি। মদিনা মার্কেটে প্রায় এত গাড়ি ঘোড়া ছিল না, মানে মদিনা মার্কেট বিদ্যানিকেতনের যে ওইখানে এত গাড়ি ঘোড়া ছিল না। তো এখানে একটা সিএনজি পাই, তো সিএনজিতে আমি উঠি। তো সিএনজিতে ওঠা মাত্রই গাড়িটার সামনে একটা বাইক এনে রাখে, সাইডে একটা বাইক এনে রাখে। তারপরে অনেকগুলা 15 থেকে 20 জন তারা মানে সিএনজিটাকে এসে ঘিরে ফেলার পরে প্রথম আসামি নজরুল নজরুল সে যখন ছুরি বের করে, যখন আমি ছুরিটা দেখি তখন সিএনজিতে বসা থেকে আমি দাঁড়ায় যাই। তাই সেই জন্য তার কিন্তু উদ্দেশ্য ছিল আমার পেটে মারা, বাট তারপরে আমার পায়ে লাগে, ছুরি আঘাতটা আমার পায়ে লাগে। তো পায়ে লাগার পরে যখন তারপরে ওরা পালায় যায় সবাই। তো তখন খুব বেশি রক্তক্ষরণ হচ্ছিল। তখন আমি আমার পরনে যে কাটুয়াটা পরা ছিল সেই কাটুয়াটা খুলে এইখানে বাঁধি। ওইখানে ইনস্ট্যান্ট হয়তো 2 ভাগের মতো রক্ত ওইখানে গেছে। তো আমি কাটুয়াটা বাঁধার পরে রক্তক্ষরণ কিছুটা হয়। তারপরে আমি ওই সিএনজিটাকে বলি আপনি আমাকে আম্বরখানা নিয়ে যান। বাট সিএনজি বলছিল যে সিএনজি চালক ছিল উনি একটু ভয়ে বলছিল যে আপনাকে কোন মেডিকেলে নিয়ে যাবো। বাট আমি বলছি যে মেডিকেলে নেওয়ার দরকার নেই, আমাকে আম্বরখানা নিয়ে যাও, কারণ আমি জানতাম যে আম্বরখানা আমার ফ্রেন্ডরা আছে। আর বাসা থেকে বলি নাই, কারণ বাসায় বললে অনেকক্ষণ লাগতো আসতে, আর আমার যে রক্তক্ষরণ হচ্ছিল ওই রক্তক্ষরণে হয়তো বা আমি এতক্ষণ থাকলে বাঁচতাম না। তো সেই কারণে আমি ইনস্ট্যান্ট চলে যাই, আম্বরখানা চলে যাই। তো আমার ফ্রেন্ডরা তাৎক্ষণিক ওইখানে চলে আসে। তাৎক্ষণিক চলে আসার পরে তারা আমাকে উসমানী মেডিকেল এনে ভর্তি করে। এই ঘটনায় আগে তারা ছাত্রলীগ করতো, এখন তারা ছাত্র দলে যুক্ত হয়েছে। এবং তারা যে ছাত্রলীগ ছিল এবং এখন যে ছাত্র দলে যুক্ত হয়েছে সব কিছু প্রমাণাদি সব কিছুই আছে। এবং যারা হামলা করেছে তাদেরকে আমি চিনি, কয়েকজনকে চিনি, এবং বেশি সংখ্যককে চিনি না, বাট কিছু অংশকে আমি চিনি। তারা এই এলাকায় খুব আগে থেকেই এই ধরনের কাজ করে আসতেছে। এবং এলাকার মধ্যেও যদি আপনারা জিজ্ঞেস করেন, এবং মদিনা মার্কেট এলাকা এবং সাস্টের যে এলাকা এবং বিজিবি সিনেমা হলের যে এলাকাগুলো, এগুলোতে যদি আপনারা গিয়ে জিজ্ঞেস করেন ওদের কথা, তাহলে প্রত্যেকটা মানুষ, আমি বিশ্বাস করি, ওরা একই কথা বলবে, ওরা সন্ত্রাস। বিএনপি এখনও ক্ষমতায় যায় নাই। ক্ষমতায় না গিয়ে যদি এরকম কর্মকাণ্ড ঘটাইতে পারে, ক্ষমতা যাওয়ার পরে তারা কি ঘটাবে বুঝতে পারতেছেন আপনারা? শুধুমাত্র আমি দেশের জনগণের কাছে, প্রশাসনের কাছে এবং বিজ্ঞ আদালতের কাছে এইটাই আমি আমার বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা যাদেরকে ধরা হয় তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনেন। শুধুমাত্র জামিন তারা চাইলো বলেই তাদেরকে জামিন দিয়ে দিবেন, দেওয়ার পরে তারা আবার সুন্দরভাবে প্রত্যেকটা, যাদেরকে 4 জনকে ছাড়া হচ্ছে, তারা প্রত্যেকজনের স্টোরি দিয়েছে ব্যাক, কাম ব্যাক। তারা ব্যাক হচ্ছে, তারা রাজনৈতিক আবার বলছে যে প্রতিশোধের আগুন তাদের জ্বলে উঠতেছে। এগুলোর মানে আপনারা কি বোঝাতে চাইতেছেন? আপনারা যে ছেড়ে দিলেন এর মানে কি? তারা ওইটা বুঝাবে আমরা 16 ঘন্টায় বের হয়ে যাচ্ছি। একজন জুলাই যোদ্ধাকে আহত করে তারা 16 ঘন্টায় বের হয়ে যায়। তাহলে সাধারণ জনগণ যারা আছে, সাধারণ জনগণকে তারা যদি হত্যা করে ফেলে, তাদের তো আপনি 2 ঘন্টাও আটকে রাখতে পারবেন না, এরকম যদি হয়।